আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য এবং নবুয়তের অমীয় শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত বা সহচর্য লাভের সৌভাগ্য দিয়ে একটি সোনালী প্রজন্ম তৈরি করেছিলেন, যাদেরকে আমরা সাহাবী বলে জানি। তারা কেবল ইসলামের প্রচারক ছিলেন না, বরং তারা ছিলেন ইসলামের জীবন্ত সংবিধান। সাহাবায়ে কেরাম ছিলেন ইসলামের জীবন্ত সংবিধান। আজ আমাদের ঈমানের পূর্ণতার স্বার্থে তাদের প্রতি আমাদের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব এবং হক আছে। সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের জন্য, আমাদের ঈমানের পূর্ণতার জন্য তাদের প্রতি আমাদের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব এবং হক রয়েছে। মুহতারাম হাজিরিন, আজকের জুমায় আমি ওই সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের যে 7টি প্রধান হক বা করণীয় রয়েছে তা পবিত্র কোরআন এবং হাদিস থেকে, হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো হচ্ছে: 1 নম্বর সাহাবায়ে কেরামদের ভালোবাসা, 2 নম্বর তাদের সম্মান, 3 নম্বর বিরুদ্ধে নীরবতা, 4 নম্বর অনুসরণ, 5 নম্বর দোয়া, 6 নম্বর শ্রেষ্ঠত্ব স্বীকার করা। সাহাবায়ে কেরামদের যে শ্রেষ্ঠত্ব আছে এই শ্রেষ্ঠত্ব স্বীকার করা। 7 নম্বর সত্যের মানদণ্ড হিসাবে সাহাবায়ে কেরামদেরকে মেনে নেওয়া। এই 7টি পয়েন্টে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে অল্প পরিসরেই আলোচনা হবে। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই আলোচনা থেকে, আলোচনার মাধ্যমে সাহাবীদের প্রতি যথাযথ সম্মান এবং ভালোবাসা নিয়ে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনার প্রথম বিষয় হচ্ছে 1 নম্বর কথা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা পোষণ করা। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এর প্রতি ভালোবাসা রাখা মুমিনের জন্য ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারণ তাদের ভালোবাসা মানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ তাআলা বলেন মুজাহির ও আনসারদের মধ্যে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে মুজাহির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী, ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসান, যারা অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করে। ওয়ারাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। وأعد لهم جنات تجري تحتها الأنهار, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি জান্নাত,
আর ওই জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে তারা চিরকাল থাকবে। জালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে তাদের জন্য মহা সাফল্য। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার পর তাদের সমালোচনা বা নিন্দার পাত্র তাদেরকে বানাইও না। যে তাদের ভালোবাসে সে আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে, আর যে তাদের ঘৃণা করে সে আমার প্রতি বিদ্বেষের কারণেই ঘৃণা করে। প্রিয় মুসল্লি ভাইরা, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আমাদেরকে, আমরা কি বুঝলাম? সাহাবীদের প্রতি ভালোবাসাকে আল্লাহর নবী নিজের ভালোবাসার সাথে জুড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা মূলত আল্লাহর নবীর ভালোবাসা হবে। আল্লাহর নবীর ভালোবাসার সাথে জুড়িয়ে দিয়েছেন। একজন মুমিনের পরিচয় হলো সে আল্লাহর নবীর সাথে সাহাবীদের সম্পর্কে অনুভব করবে, আল্লাহর নবীর ভালোবাসার সাথে সাহাবীদের ভালোবাসা অনুভব করবে। সাহাবীদের প্রতি অন্তরে সাহাবীদের প্রতি অন্তরের মধ্যে ঘৃণা বা বিদ্বেষ পোষণ করা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্রোহ, ঘৃণা পোষণ করা। এই জন্য এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে প্রতিটি সাহাবীর অন্তরে মহব্বত করা এবং তাদের সম্মানের সাথে স্মরণ করা আমাদের প্রধান হক। এটা ঈমানের জন্য, ঈমানের পূর্ণতার জন্য প্রধান হক হলো সমস্ত সাহাবীদেরকে মহব্বত এবং ভালোবাসা প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে থাকতে হবে। আর এই ভালোবাসার মাধ্যম হবে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসা। আল্লাহর নবীর ভালোবাসা আপনার অন্তরে যে আছে, এটা প্রমাণ হবে সাহাবীদের প্রতি মহব্বত ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থাকে। এই জন্য সাহাবীদের মহব্বত ভালোবাসা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভালোবাসার সাথে জুড়িয়ে দিয়েছেন। আপনি আমি যদি ঈমানকে পরিপূর্ণ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার জীবনে সাহাবায়ে কেরামদের মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো সাহাবায়ে কেরামের সম্মান এবং মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমান মুমিন মুসলমানের উপরে প্রধান দায়িত্ব। এটা প্রধান হক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণকে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত এবং আল্লাহর নবীর সাথে তাদের সরাসরি সহচর্য লাভ করেছেন, আল্লাহর নবীর সাথে তারা সরাসরি ছিলেন, এই জন্য তাদের মর্যাদা উম্মতের সাধারণ মানুষের চেয়েও বহু গুণ বেশি। কারণ হলো আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামরা সরাসরি ছিলেন। আমরা তো সরাসরি আল্লাহর নবীর সাথে নাই, কি বলেন, আছি নাকি? আমরা সরাসরি নাই, কিন্তু সাহাবী তারাই। নবীকে দেখছেন যারা, সাহাবী হচ্ছে তারা। নবীকে দেখছেন যারা, সাহাবী হচ্ছেন তারা। সরাসরি আল্লাহর নবীকে দেখার জন্য উম্মতের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামদের। তাদের সম্মান রক্ষা করা মানেই দ্বীনের সম্মান রক্ষা করা। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আল্লাহ নবীর সাহাবীদের চারিত্রিক দ্রুততার প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, এবং তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা আছেন তারা কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে অত্যন্ত দয়ালু। কাফেরদের ব্যাপারে তারা সবাই এক, অভিন্ন, সকলেই কাফেরদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে তারা অত্যন্ত দয়ালু, অর্থাৎ নিজেদের ব্যাপারে তারা একজন আরেকজনকে সম্মান করে চলে। যার যে সম্মান অনুযায়ী তাদেরকে সম্মান প্রদর্শন করে মর্যাদা দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের রুকু এবং সিজদানত দেখবেন তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি অনুসন্ধান করছে। এরপরে এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, সহিহ বুখারী শরীফের 3673 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবীদের গালি দিও না বা ছোট করো না, তাদেরকে গালি দিও না এবং ছোট করো না। যদি তোমাদের কেউ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে তবুও তাদের অর্থাৎ সাহাবীদের এক মুদ্রা অল্প পরিমাণ বা অর্ধ মুদ্রা দানের সমতুল্য হতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মানের একটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদের প্রতি যে আমরা মহব্বত ভালোবাসবো এবং তাদেরকে যে সম্মান করব, এই সম্মানের একটা মানদণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। সাহাবীরা ইসলাম গ্রহণের প্রাথমিক সময়ে, প্রথম সময়ে যে তারা ত্যাগ স্বীকার করেছেন, তার মর্যাদা এতটাই বেশি যে পূর্ববর্তী যুগের মানুষ যদি উহুদ পরিমাণ সোনা রূপা আল্লাহর রাস্তায় দান করে এবং জিহাদ করে, এর থেকেও সাহাবায়ে কেরাম যে তারা ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন, ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, তাদের ওই ত্যাগের সামান্যতম তুলনাও হবে না। যদি বর্তমান জামানায় আপনি আমি পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করি, ওইটার সমতুল্য হবে না। ওইটা বহু গুণ সমতুল্য ওইটা। এই জন্য ওইটার মর্যাদা সবচাইতে যেহেতু বেশি, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে সম্মানের মানদণ্ড হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে খবরদার তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে গাল বন্ধ করো না, তাদেরকে ছোট করো না। কারণ হলো তারা ইসলাম গ্রহণ করার শুরুতেই দ্বীনের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন, ওই ত্যাগের সামান্যতম তুলনা হতে পারে না তোমরা যদি বর্তমান জামানায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় খরচ করো। ওইটার সমান এটা কখনোই হবে না। এই জন্য আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মর্যাদা অনেক বেশি। এই মর্যাদা রক্ষায় সতর্কতার সাথে আমাদের থাকার দরকার। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। 3 নাম্বার, সাহাবীদের দোষ ত্রুটি চর্চা না করা এবং তাদের মধ্যকার বিরোধ নিয়ে বিতর্ক না করা। এটা হচ্ছে 3 নাম্বার হক সাহাবীদের প্রতি
আমাদের ঈমান পূর্ণতার জন্য 3 নাম্বার হক হচ্ছে সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি চর্চা না করা এবং তাদের মধ্যকার বিরোধ নিয়ে বিতর্ক না করা। সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন, তারা কিন্তু ফেরেশতা ছিলেন না। কি বলেন, তারা কি ফেরেশতা ছিলেন নাকি? আমাদের মতোই তো তারা মানুষ ছিলেন। তাই তাদের ব্যক্তিগত জীবনের ভুল ত্রুটি হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ আমাদেরও যেমন ভুল ত্রুটি হয়, সাহাবায়ে কেরামদেরও তাদের ব্যক্তি জীবনে ভুল ত্রুটি হওয়াটা এটা স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যকার পারস্পরিক মতভেদ বা ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করা বা সেগুলো চর্চা করা আমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। তাদের মধ্যকার পারস্পরিক মতভেদ এবং ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করা বা সেগুলো নিয়ে চর্চা করা, সেগুলো নিয়ে গবেষণা করা, সেগুলো নিয়ে একজন আরেকজনের উপরে আক্রমণ করা, আক্রমণাত্মক কথাবার্তা বলা বা বক্তব্য দেওয়া, এটা সম্পূর্ণ মুসলমান আমাদের জন্য নিষিদ্ধ এবং হারাম। এটা করা যাবে না। বলবেন কেন করা যাবে না, দলিল দেন। হ্যাঁ, দলিল আছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, এবং যারা তাদের সাহাবীদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের ক্ষমা করুন এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকেও মাফ করে দিন যারা আমাদের পূর্বে ঈমান এনেছে এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বললেন যে আমাদের পূর্বে ঈমান যারা এনেছে, আমরা যে দোয়া করলাম যে আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, আমাদের সাথীদেরকেও মাফ করে দেন এবং আমাদের পূর্ববর্তী যারা ঈমানদার ছিল তাদেরকেও ক্ষমা করে দেন। বলুন তো, পূর্ববর্তী ঈমানদার বলতে কাদেরকে বোঝা যায়? আমাদের পূর্ববর্তী ঈমানদার মানে কি? সাহাবায়ে কেরাম। এখানে আল্লাহ তাআলা সাহাবীদের কথা বলছেন, সাহাবীদের মর্যাদার কথা বলেছেন। তাহলে যেই সমস্ত সাহাবীদের জন্য আমরা দোয়া করলাম আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন, এবং বললাম মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ আপনি রাখবেন না, তাহলে বলুন তো, সাহাবায়ে কেরামদের পারস্পরিক মতভেদ এবং ভুল ত্রুটি নিয়ে সমালোচনা যদি আমরা করি, তাহলে এই আয়াতের বিরুদ্ধে আপনার আমার অবস্থান হবে কি হবে না? নিজেরাই আমরা দোয়া করতেছি, নিজেরাই আমরা বলতেছি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের পূর্ববর্তী ঈমানদার যারা আছে তাদেরকে মাফ করে দেন, তাদের প্রতি আমাদের অন্তরে যেন বিদ্বেষ না থাকে, এটা নিজেরাই বলতেছি। আবার ওই মুখ দিয়াই ওই সাহাবায়ে কেরামদের সমালোচনায় লিপ্ত হয়ে গেছি, ওই হাতের কলম দ্বারা এই সাহাবায়ে কেরামদের সমালোচনায় লিপ্ত হয়ে গেছি। ফেসবুকে, ইন্টারনেটে বিভিন্ন ভাবে আপনি আমি বিভিন্ন জায়গায়, সেমিনারে, বিভিন্ন অনুষ্ঠানে, প্রোগ্রামের মধ্যে আপনি আমি জবানের দ্বারা, হাতের দ্বারা, কলমের দ্বারা আপনি আমি কিন্তু সাহাবায়ে কেরামদের সমালোচনা আজকে সর্বত্র বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে, চলতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সাবধানতার সাথে কথা বলতে হবে, সাবধানতার সাথে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আপনাকে আমাকে মন্তব্য করা লাগবে। তাদের মতভেদ এবং ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করা সম্পূর্ণ আমাদের জন্য হারাম। এর দলিল হচ্ছে সূরা হাশরের এই 10 নম্বর আয়াত। এরপরে হাদিসের মধ্যে সহিহ বুখারীর 7352 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিচারক বা মুজাহিদ সাহাবী যখন ইস্তিহাদ করেন, বিচারক বা মুস্তাহিদ সাহাবী
যখন ইস্তিহাদ করেন এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছান তখন তিনি দ্বিগুণ সওয়াব পান। আর যদি ইস্তিহাদ করেন কিন্তু ভুল সিদ্ধান্তে পৌঁছান তবুও তিনি একটি সওয়াব পান। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? ইস্তিহাদ বলতে কি বুঝি? দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যদি গবেষণা করা হয় ইস্তিহাদের মাধ্যমে, অর্থাৎ গবেষণার মাধ্যমে ওখান থেকে উম্মতের জন্য আমল করা সহজ যেন হয়, উম্মতের জন্য আমল বের করা হয়, উম্মতের যে দায়িত্ব এই দায়িত্ব ওখান থেকে বের করা হয়, এটাকে বলা হয় গবেষণা। আর এই গবেষণা যারা করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ, অর্থাৎ ইস্তিহাদ করা সাহাবায়ে কেরাম। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সাহাবীদের মধ্যে যদি কোনো মতভেদ বা ভুল হয়ে থাকে তা ছিল ইস্তিহাদ বা গবেষণামূলক। গবেষণা ছাড়া তাদের এই ভুল ছিল না, গবেষণা ছাড়া তাদের ভুল ত্রুটি ছিল না। মূলত ইস্তিহাদি এবং গবেষণামূলকই তাদের এই ভুল ত্রুটিগুলো ছিল। তারা আল্লাহর নৈকট্য লাভের নিয়তেই তা করেছেন। ইস্তিহাদ এবং গবেষণা এটা তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করেছেন, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করেন নাই। সুতরাং